রণজিৎ রাজা বিনা দোষে ছদ্মবেশে স্বামী এলো তারপর কি হলো? মোর সন্তানকে ভাসিয়ে দিল ব্রাহ্মণ হে স্বামী আমার হইল পাগল বেশে। ও গিন্নি শুনছো এ মেয়েটার কাহিনী? আমি আমি বলছিলাম না ওই যে রঞ্জিত রাজা খুব দুর্দান্ত হয়েছে। আমরা যদি পালিয়ে না আসতাম তাহলে এই মেয়েটির মতো তোমার অবস্থা হতো। ঠিক আছে মা, এখন থেকে তুমি আমাদের কাছেই থাকবে। এ নিয়ে তোমাকে আর কিছু ভাবতে হবে না মা। চলো মা, আমার ঘরে চলো। ঠিক আছে মা, হ্যাঁ, তবে তাই চলো। ঘরে চলো। ঘর নিয়ে আবো, ঘর মনে বসে ঘর নিয়ে আবো না। হ্যালো, হ্যালো। এই সাগর বাসা, তুই আমাকে পসা বাবু বলে ডাকবে। এই বেটা ওঠ। আরে তুই হলি পচা পাগলা, তোকে আবার বাবু বলবো কেন? আর দেখ রে শয়তান, আর যত বড় মুখ নয় আর তত বড় কথা। আর তুই হলি ওই রাজার জানক সন্তান। পচা, তুই আমাকে জারজ বলে গালি দিলি। ওই মাস্টার মহাশয় এলে আমি তোর নামে বিচার দেব। মাস্টার কোন শালায় রে? শালায় রে, আচ্ছা আমি মাস্টার। পড়া দে, পড়া দে। আরে বেটা তুই কি পড়া নিবি? আচ্ছা আমি পড়া নিবো। যা
হ্যাঁ। এদিকে আসেন, এদিকে আসেন। আই হট, আমি আজ কথা জানি। আরে এই সর। দেখ, এই পচা, এই দেখ কে আসছে, দেখ ওই যে দেখ, এই পচা তাকিয়ে দেখ না কে আসছে, দেখ এই পচা পাগল। আরে দেখেন স্যার, আরে ওঠ, স্যার আছে। ওরা পড়া পড়ছে না। আর বসেন বসেন বসেন। আমার পড়া সব সারা, কিন্তু আপনি যেটা ধরবেন আমি কিন্তু সেটা পারবো না। ওই, বস এখানে, ঠিক আছে? এবার চুপ করে বস। কেমন মাস্টার মহাশয়, কেমন? পচা আমাকে জারজ বলে গালি দিয়েছে। ওই, আমি কি সত্যি জারজ? আমার কি পিতা নেই? না সাগর, তোমার পিতা ওই অজয় রাজা নয়, তুমি তার পালক পুত্র। কারণ তুমি নাকি এই সাগরে জলে ভেসে এসেছিলে। ওই দিবরগণ মাছ ধরতে গিয়ে তোমাকে নিয়ে ওই অজয় রাজার কাছে বিক্রি করে দেয়। তাই তো তোমার নাম রেখেছে সাগর বাসা। বলেন বলেন বলে গুরু মশাই, চরণ ধরে বলি আপনার কে বা পিতা হলো যে আমার। এবার আমার হন গো পিতা, বানাবার জন্মদাতা, সত্যি করে গুরু বলেন আমারে। এমন করে ভাষায়া দিয়াছে না গভীর সাগর জলে, কেমন করে আসলাম এই না রাজ্যেতে। এবার আমার অর্ঘ মাতা, তার প্রাণে কি নাই মমতা, এমন করে আসলাম এই না রাজ্যেতে। বাবা সাগর, তুমি কেঁদো না বাবা। আমি যে তোমার জন্মদাতা পিতা। সত্যবান, মুখ সামলে কথা বলো। যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের বাড়ি সামান্য বেতন ভক্তি চাকর হয়ে আমার সাগরদাকে পুত্র বলে স্বীকার করছো। এ কথা আমি বাসায় গিয়ে পিতার কাছে নিকট বিচার দেব। চলে এসো সাগরদা। দাঁড়াও, দাঁড়াও মা। না মা বিষয়া, এসব কথা বাড়িতে গিয়ে তোমার পিতার কাছে বলবে না।
কারণ ওই স্কুলের কথা বাড়িতে কখনো বলতে নেই। ঠিক আছে গুরুমশাই, আমি বলবো না। যাও, আজ তোমাদের সকলের ছুটি। আগামীকাল ঠিক মতো স্কুলে আসবে। চলে এসো সাগরদা। চলো সাগরদা, আমরা এখন বাড়ি চলে যাই। কেন জানি ওই প্রাসাদে যেতে মন চাইছে না বিষয়া। আমার মন বলছে সারাক্ষণ আমি প্রাসাদের বাইরেই ঘুরে বেড়াই। আমার মনে হয় কি যেন আমার হারিয়ে গেছে, কিন্তু কিন্তু কিছুই যে ভেবে পাচ্ছি না বিষয়া। সব ঠিক হয়ে যাবে সাগরদা, এবার ঘরে চলো। তাই চলো বিষয়া। সাগরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য স্কুলে পাঠিয়েছি, কারণ এই সাগর ভাষায় ভবিষ্যতে এই শান্তিপুরের অধিষ্ঠিত। কিন্তু কিন্তু ওরা এখনো স্কুল থেকে ফিরে আসছে না কেন? পিতা পিতা, মা মা কাছে এসো। এ কি, আজ তোমার মুখখানা এত মলিন দেখাচ্ছি কেন? ওই মাস্টার মহাশয় কি তোমাকে কিছু বলেছে? বলো, যদি কিছু বলে থাকে আমি তার প্রতিকার করব। বলো বলো মা, তোমার কি হয়েছে? পিতা, ও কি পিতা গো, অপমানের বিচার করবে না আপনি। পিতা, কি হয়েছে তোমার? কে তোমাকে অপমান করেছে? নেহার বিচার না করি যাব না আর ওই স্কুলে। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না আপনি। শতবান কাল স্কুলেতে সাগর ডাকে পুত্র বলে। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না আপনি। কি বললে মা বিষয়া? তোমার কথা শুনে যে আমার রক্তে আগুন ধরে গেছে। নো নো নো, এই অপমানের বদলা আমি কিছুতেই মেনে নেব না। সামান্য চাকরের এত বড় স্পর্ধা, যে আমার পুত্রকে অপমান করেছে, এর বিচার আমি নিজ হস্তে করব। এই কে আছিস?
ওই সত্যবানকে এখানে পাঠিয়ে দেও। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? সত্যবান, তোমার এত স্পর্ধা! আমার পুত্রকে তুমি নিজ পুত্র বলে অপমান করেছ। এ কথা বলতে তোমার জিভে একটু কাক ছিল না? এত সাহস তোমার! আমি মিথ্যে বলিনি মহারাজ। সাগর যে আমার পুত্র। আর তুমি অপমান করছো। চুপ করো রুক্ষ। আবার তুমি আবার করছো পরিহাস। বেতন ভোগী চাকর হয়ে আমার পুত্রকে তুমি পুত্র বলে অপমান করছো। আরে পাষাণ্ড, এখনই তোকে অস্ত্র গাদে দ্বিখণ্ডিত করবো। পায়ে দরে বলি রাজন, উপহাস নাই আমার মনে, সত্যই সাগর ভাষায় আমার সন্তান। পায়ে ধরে বলি উপহাস নাই আমার মনে, সত্যি সাগর ভাষায় আমার সন্তান। সাগর আমার নয়ন মনি, সত্যবতী ইহার জননী, সত্যই সাগর ভাষা আমার সন্তান। পায়ে ধরে বলি রাজন, উপহাস নাই আমার মনে, সত্যই সাগর ভাষায় আমার সন্তান। আরে শয়তান, শত কাঁদলেও আমার হৃদয়কে টলাতে পারবে না। শাস্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অপরাধের উপযুক্ত শাস্তি তোমাকে পেতে হবে। কোথায় ঘাতক? মহারাজ, আপনার আদেশ আমার শিরোধার্য। কি করতে হবে তাই বলো। ঘাতক, এই পাপ আত্মাকে কালী মন্দিরে নিয়ে হত্যা করে তার রক্তাক্ত তরবারি আমায় উপহার দিবে। যাও, নিয়ে যাও। আত্মমান, চলো সত্যবান। প্রিয়ে, আরে তোমার সাথে আমার দেখা হবে না। পুত্রের জন্য আমি পাগল হয়েছিলাম।
সন্তানকে বাঁচাতে, আমি তোমার সন্তানকে ফিরে আনতে পারিনি। তুমি আমায় ক্ষমা করে দিও প্রিয়ে, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওকে কোথায় নিয়ে যাচ্ছে পিতা? নরবলি দিতে নিয়ে যাও গা তো। এসো সত্যবান, এসো সত্যবান। ভাই চলো গাতো। এসো সত্যবান। পিতা, আমার নরবলি দেখার খুব স্বাদ হয়েছে পিতা। আমাকে আমাকে যেতে অনুমতি দিন পিতা। ঠিক আছে বাবা, যাও, তবে দূর থেকে দেখে এসো। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। চলো চলো মা বিষয়া, আমরা এবার অন্তঃপুরে চলে যাই।